হওয়ার পর আমার হ্যাঁ বড় বোনের অ্যাকাউন্ট, আমার বড় বোনের আইডি অ্যাকাউন্ট করেছে, সেটাতে আর কি কাজ করতেছে। অর্ডার টর্ডার পাইছেন? বুঝিনি। না, অর্ডার পাইনি অর্ডার এখনো। পাইছেন? না, অর্ডার পাইনি এখনো। ও, আমি এখনো অর্ডার পাইনি। আমার প্রথমে আর তে কি যখন তে যখন আর কি আস্তে আমার, আস্তে। হ্যাঁ আস্তে আস্তে অবশ্যই হবে। যখন আর কি আমার আইডি ছিল, হুম। মানে আমার যে আইডিটা প্রথম 15টা না কয়টা বায়ার রিকোয়েস্টের পরে আমার একটা রিপ্লাই মানে মেসেজ দিয়েছিল $2000। কিন্তু আমি কাজটা আর কি বুঝিনি, মানে না বুঝেই দিছি। দেওয়ার পর দেখি বাইরের হ্যাঁ বায়ারটা আর কি নক করেছে। কিন্তু তারপর অনেক কনভার্সন হয়েছে তার সাথে, কিন্তু আমি আর কি বুঝিনি। সে অনেক আগে আর কি। হ্যাঁ আর আমি পরে আর কি হ্যাঁ। স্যারকেও জানাইনি যে স্যার এরকম সমস্যা এরকমই, কিন্তু আমি পরে আর জানাইনি। হুম। তারপর পরে আমার খবর, পরে আর কি সে আর কি না, আমি নক না দিলে সে তো আর বাইরেও তো না, যেহেতু আমি তো হ্যাঁ। নতুন। আমার কাছে আর কি প্রুফ চাচ্ছিল, মানে কিছু একটা প্রুফ চাচ্ছিল, এইটা আমি বুঝতে পারতেছিলাম না। ও, তা আপনি আমি গিগ তো ভিসা এই যে নিয়েছেন? মোটামুটি, হ্যাঁ গিগস আছে, দুইটা পাবলিশ আছে, তিনটা। আর কি নিয়ে বাইরের ছাড়িয়েছেন? রিকোয়েস্টের সম্ভব জামি এই ফেসবুক প্রমোশন আর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এগুলাই। আচ্ছা, রোবেল ভাই ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রোবেল ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালোই। আপনি কবে এডমিশন আপনি নিয়েছেন? কোথায় থেকে? এই প্রায় 1-1.5 মাস হইতেছে। ও, গিগ তৈরি করেছেন কয়টা? আমি গিগ পাবলিশ করেছি 3টা ভাইয়া। ও, অর্ডার পেয়েছেন? না, আল্লাহর মতো এখনো পাই নাই ভাইয়া। আচ্ছা, আপনার অনেক আপনার স্যারের ভিডিও কবে থেকে দেখা শুরু করেছেন? স্যারের ভিডিও তো প্রায় 6 মাস ধরেই দেখতেছি। ও, আমিও গত ফেব্রুয়ারি থেকে দেখতেছি। 6 মাস গত ফেব্রুয়ারি থেকে দেখার পর এপ্রিলে অ্যাকাউন্ট ওপেন করি। এরপর গত হ্যাঁ গত মাসে 29 তারিখে এডমিশন। আমি হ্যাঁ 4টা গিগ আপনার পাবলিশ করেছি, এখনো অর্ডার পাইনি। কিন্তু বিষয়টা হলো আমার ওই অনেকের হ্যাঁ। অ্যাকাউন্ট করার পর বায়ার রিকোয়েস্ট আসছে, আমার একটা আসলো না। এখন এটা কোনো সমস্যা কিনা বুঝতেছি না। না না, বাইরের রিকোয়েস্ট আসে, আপনি চেক করেন না, ঠিক আছে? আপনি বাইরের রিকোয়েস্টটা দেখবেন 7টার পরে, হ্যাঁ। 7টার পরে বা 6টার পরে দেখলেন, আর দেখলেন 11টার পরে। আমার সকাল না, সকালে ধরেন সন্ধ্যার সময় 7টার পরে, হ্যাঁ, 7টার পর থেকে 10টা পর্যন্ত কোনো বাইরের রিকোয়েস্ট আসে না। আবার 11টা 12টার পর থেকে বাইরের রিকোয়েস্ট আসে, জানেন? আসে প্রতিদিন 4-5টা করে আসে। বায়ার রিকোয়েস্ট হ্যালো। গুলা কি মূলত মানে এসে থাকে না, এটা আবার চলে যায়, অটো চলে যায়, বোঝা যায় না পরে এরকম? হ্যাঁ হ্যাঁ, আপনার, হ্যাঁ এরকম আপনি তো বুঝতে পারবেন না, যখন বাইরে রিকোয়েস্ট থাকে তখন যদি চেক করেন তখন দেখাবে। এটা এখন যদি জাস্ট আমি চেক করি তো এখন তো বাইরে রিকোয়েস্ট দেখাবে না। যখন ওদের সময় হয় তখন দিবে আর কি। এটা কি বুঝতে মূলত পারছেন ভাই? সামান্য 5-10 মিনিটের জন্য থাকে, পরে আবার এটা থাকে না, এমনটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরা কাজ, ওরা যদি কাজটা কনফার্ম করে তৈলে আর থাকবে না আর কি, তখন আর থাকবে না। ও আচ্ছা, আমি তো এই মানে সিস্টেমটা বুঝতেছি না। এখন হয়তো একটু চেক করলে বোঝা যাবে। আপনি তখন 12টার পর থেকে চেক করবেন, 5 মিনিট পর পর পেজটা রিলিজ দিবেন, তাহলে ও, অবশ্যই আপনি পাবেন। মানে আর যদি 12টার পরে না পাচ্ছেন তাহলে
হ্যাঁ হ্যাঁ, রিফ্রেশ দিতে হবে, না হলে তো আপনি বুঝবেন না। রিলোড দিতে হয় না বারবার? রিফ্রেশ, রিফ্রেশ, হ্যাঁ হ্যাঁ, রিফ্রেশ দিতে 5 হয়। মিনিট বা হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট পর পর, ও 5 মিনিট পর পর। আচ্ছা। আর ফজরের নামাজ, অবশ্যই তো ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে এটা দেখবেন হ্যাঁ হ্যাঁ তখন বুঝছি। অনেক বাইরে কোষ আছে। হুম হুম। আপনি কোথায় থেকে ভাইয়া? আমি নারায়ণগঞ্জ থেকে। ও, নারায়ণগঞ্জে যে একটা দুর্ঘটনা হয়েছে, এটা কোথায় আপনার? হ্যালো, এটা হ্যাঁ হ্যাঁ, রুবেল, আসসালামু শুনছেন আলাইকুম আমাকে? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ না, এখন প্রবলেম নাই ভাইয়া। এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে ওকে। ওকে, ঠিক আছে এই তাহলে। একটু সমস্যা আছে এখনো। না না, আছে আছে। আমার ওকে না, ওকে না, আমারটা আছে, আপনার ওকে না। এখনো সমস্যা রয়ে গেছে। আচ্ছা, এটা ক্লাস করতে করতে ঠিক হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আমার একটু গিকটা একটু চেক করে দেন তো। আর একটা আমার মেসেজ আসছে কিসের, ফাইবার থেকে। হ্যাঁ, হুম, আমি তো বুঝতে পারতেছি না মেসেজটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, শেয়ার করেন। ভাইয়া শেয়ার করলাম। হুম, হ্যাঁ, শেয়ার তো করছি ভাইয়া। হ্যালো। হ্যালো, হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, শেয়ার করছি তো, পাইছেন? শেয়ার হয় নাই, আবার করেন। হ্যাঁ, করছি আবার। হ্যাঁ, এখন হয়েছে। পাইছেন ভাইয়া? হ্যাঁ পাইছি, দেখেন কি মেসেজ আসছে। এই যে দেখেন মেসেজটা। ভালো আছেন? Let's say you need to feel out of COVID-19. Are you USA person? No, then no. আপনি ইউএস ও এর পার্সন কিনা এটা জানতে চাইছে, তো আপনি দিবেন না আমি ইউএস এর পার্সন। হ্যাঁ, হ্যাঁ, করে নিচে সেভ দেন। সেভ দিব না, সেভ। হ্যাঁ সেভ দেন। হ্যাঁ, গো টু হ্যাঁ, ড্যাশবোর্ড দেন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। আমার গিকটা একটু চেক করে দেন ভাইয়া, আমি যাচ্ছি। আর ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট দেখেন তো ঠিক আছে নাকি, আমি তো আরেকটা মেসেজ, এটাই ওইটাই এই যে লাল দেখাচ্ছে, ওই রিফ্রেশ দিই মেসেজটাই নাকি? রিফ্রেশ দিয়ে ওই বুঝতে পারবো। মেসেজটাই আচ্ছা, আমার বায়ার রিকোয়েস্ট গুলো না একটু ঝামেলা তাড়াতাড়ি হইতেছে দেখান। হ্যাঁ, সম্ভবত যেটাই ভাইয়া, দেখান আমি একটু কাজ তাড়াতাড়ি পাইতেছি দেখান। না। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা দেখি, আপনি মাউসের পরে বায়ার রিকোয়েস্টে দেখায়। কই ফোন করছেন? হ্যাঁ ঠিক আছে। বিজনেস virtual assistant administration will be your virtual assistant for data entry and research. Expert service virtual assistant data entry of online.
অফলাইন দিলে তো হবে না, দিতে হবে অফলাইন অনলাইন। এখন বুঝা যাচ্ছে না ক্লিয়ার? ডাটা এন্ট্রি অফলাইন অনলাইন এভাবে দিবেন। হ্যাঁ, তারপর ওয়েব ফটো অ্যান্ড ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গুগল ডক্স, শিট, ইডেল, শিলি। রাইট। এটা কি লিখছেন? স্লাইড, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, স্লাইড। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, গিগ চলবে। হ্যাঁ, এই লেখাটা ঠিক আছে নেবেন তো। গিগ যে চলবে, গিগের এই যে এক্সপার্ট সার্ভিস উপরে আর একটু জায়গা রাখার দরকার ছিল। আপনি ছবিটা কোনায় বসাইছেন, এগুলা শেয়ার করলে কেটে যায় আর কি, বুঝছেন? শেয়ার করলে এগুলা কেটে যায়, আর একটু নিচে কমায় দিন জিনিসগুলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। নিড ব্রুশ কানেক্ট ডাটা এন্ট্রি employment done. Yes, you are in the right place. I provide Amazon virtual assistant capabilities out of data entry, web research, PDF conversation, copy paste text, or more. I please start. এটা click Glade invitation of help you together with truly anything. So you need in uh, imitation of hygiene. এটা কি? THY? ইস হ্যাঁ, এই হয় নাই তো, এটা তো হয় নাই। THY ঠিক করে দিন। হ্যাঁ, তারপরে বিজনেস হায়ার আর দা application for offer data and web research, online offline data entry, copy paste word, typing among Excel with Word, PDF according to Excel or to Word, JPEG in accordance with Excel, Word, data conversion, Google Spreadsheet, Dutch, data collection beside LinkedIn and Instagram. হ্যাঁ, ঠিক আছে, বলবে। নিচে নাম্বারিং করেন না কেন? কুইক এনশিওর অন ইন টাইম ডেলিভারি না অন টাইম ডেলিভারি, কোয়ালিটি রেসপন্স, দ্যাট কনফিডেন্ট, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো নাম্বারিং করে দিন। 15-20 বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম 3, 8, 9 ঘন্টা। হ্যাঁ, 2 দিন, 3 দিন, 5 দিন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, ওয়েব রিসার্চ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে ব্যানার একটু কাজ করে পাবলিশ করে দিয়ে। হ্যাঁ, ঝামেলাটা কোনটা? খালি শুধু এইখানে হ্যাঁ, ব্যানার একটু কাজ করে দিন আর ওগুলো একটু ডাউনলোড করে দিন, তাহলে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার গেটটা চেক করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, দিব। আল্লাহ বাইরে কুছ তো ঠিক আছে, অনেক বড় বড় করে লিখতেছে। ঠিক আছে, এইভাবে লিখে যান, পাবেন। বাইরে কি মেসেজ করছে? হ্যাঁ, প্রায় 29টা বাইরে রিকোয়েস্ট পাঠাইছি, এখনো তো একটা কোনো রেসপন্স হইতেছে না। কোনো বাইরের মেসেজ রিপ্লাই করে নাই? কেউ করে না।
ও ঠিক আছে, আমি তাহলে সকালে দেখছিলাম যে বইটা আর আরো ভালোভাবে বায়ার রিকোয়েস্ট গুলো রিপ্লাই করেন, কোনো বায়ার মেসেজ করে নাই, আরো ভালো কোয়ালিটিফুল ভাবে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, স্যারের আরো বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের ভিডিও হ্যাঁ দেখেন, আরো এক্সপেরিয়েন্স গ্যাদার হ্যালো করেন। স্যার, আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন রুবেল? হ্যালো স্যার। হ্যালো, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমার নামটা ছিল এখানে, আমি কি শেয়ার করব? দাঁড়ান আমি সবাইকে সিরিয়ালি ডাকবো। হ্যাঁ, জনি সরকার আসছেন, জনি সরকার। হ্যাঁ জনি সরকার, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো 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 হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। শেয়ার করেছি, গেছে কি আপনার কাছে? জি আপনি কি দেখাবেন, প্রোফাইল দেখান? আচ্ছা, না প্রোফাইল না, আমার হচ্ছে আগে প্রোফাইল ছিল। আমার একটা হ্যাঁ, প্রবলেমের কারণে কয়েকদিন আগে আমি 2 দিন আগে কম্পিউটারটা আমি উইন্ডোজ করেছি নতুন করে। হ্যাঁ, তাই এখন আমি যখন আমার আগের ইমেল পাসওয়ার্ড দিয়ে যখন আমি ইয়ে করতে যাচ্ছি, তখন তো আমার ওগুলো নিচ্ছে না। পাসওয়ার্ড আমার হচ্ছে ডাজ নট ম্যাচ এরকম লেখা দেখাচ্ছে। ঠিক আছে, একটু আমি লগ ইন করতেছি, আমার একটু ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা আপনি যে ইমেলটা, ওই ইমেলটা লগ ইন করেন। আচ্ছা, ওটা আমি লগ ইন করতেছি। যে জিমেল আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন ওইটা লগ জি ইন জি করেন। জি এটার নাম, এইটা নামটা দেখান আমাকে, জি। নাম দেখান, ওই ছবির উপরে ক্লিক করেন। হ্যাঁ, এটা জনি সরকার, এই নামে আপনি এই আইডিতে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন না? জি জি, এই যে এই ওকে, ঠিক জিমেইলটা আছে, দিয়ে। আপনি আমাকে মাউজারটি বলেন। আচ্ছা দিয়েছি। ওকে, আপনি এখন কি আপনার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, এই তো? হ্যাঁ, মানে আমি ইয়ে করতে পারতেছি না, এই যে এই লেখাটা দেখাচ্ছে। রং ইউজার নেম অর পাসওয়ার্ড, প্লিজ ট্রাই अगेन লেটার। এখন আপনার এই এই জিমেল আইডি কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা, আপনি পাসওয়ার্ড আবার দেন, সঠিক আচ্ছা পাসওয়ার্ড দেন। আচ্ছা ঠিক আছে। জিমেলের পাসওয়ার্ড না, ফাইবার অ্যাকাউন্ট যে। না না না, ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেব। ওকে ঠিক আছে। হ্যাঁ দিয়েছি। রং পাসওয়ার্ড দেন। আপনি যে নামে খুলছেন ওই ওই নামটা দেন এখানে, যে নামে খুলছি। ফাইবার আইডির নামটা। ফাইবার আইডির নাম কি ছিল?
জনি সরকার। জনি সরকার মোবাইল নাম্বার ছিল না। শুধু এটা ছিল না? জি। ওকে। আচ্ছা, আপনি এটাকে ফরগেট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি ফরগেট পাসওয়ার্ড দিলাম। এখন আপনার ওই জিমেল আইডিটা লেখেন এখানে। এই জনি সরকার 7 এটা এটা না, এটা না, এটা না, 3 লাস্টে 3 না? এটাই তো জনি সরকার এখন ঠিক আছে। @gmail.com। জি। অঙ্কটা তুমি অ্যাক্টিভিং লিস্টে বের করো, অঙ্কটা আমি পরে করাচ্ছি। আপনার নাম্বারটা খোলা আছে? হ্যাঁ, নাম্বার খোলা আছে। ওকে, আপনার মোবাইল নাম্বারে একটা এসএমএস গেছে, ওই কোডটা লেখেন। হুম, 68 হ্যাঁ, 68 6871 71 687 না? জি। ওকে, মোস্ট ডান। হ্যাঁ, এখন আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিবেন ওটা লেখেন। নতুন না? হ্যাঁ, নতুন পাসওয়ার্ড দিবেন, ওটা লিখবেন। ওই যে বড় হাতের জি, আমি একটা রেডি করে রাখছি, ওইটাই দিচ্ছি আমি। নেক্সট। হ্যাঁ, আগেরটা দিয়ে না কিন্তু। হ্যাঁ, এটা নতুন তো। এটা নতুন। রাইট। হ্যাঁ, দিয়েছি। এবার আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখন আপনি ওই জিমেল আইডি আর এই পাসওয়ার্ডটা দিয়ে এখন আপনার আইডি লগইন করবেন এবং খুলবেন। ডাজ নট ম্যাচ লেখা দেখে। দিস পাসওয়ার্ড ইউ এন্টারেড ডু নট ম্যাচ। আপনি কারেক্ট করে মনে লিখবেন না, উপরটা একরকম হয়েছে, নিচেরটা একরকম। না, আমি এটা বেশ কয়েকবার আমি নিজেও চেষ্টা করছিলাম, এই সেম জিনিসটা আসে। ও, এরকম আসে? হ্যাঁ। ঠিক আছে, আবার দেন তো। আচ্ছা, আমি দিচ্ছি আবার। জি, সেম। কয়টা লিখছেন? 2 4 6 টা না? জি। 2 4 6 8। ঠিক আছে, তো তাহলে হচ্ছে না কেন? দেখি একটা সংখ্যা কাটেন তো। একটার সঙ্গে কাটলে তো উপরেরটা নিচেরটা এক হলো না। আবার দেন। জি, ওই সংখ্যাটা আবার দেন। ওই সংখ্যাটা এখন আবার দেবো। হুম। আচ্ছা, দিয়েছি। আপনার আইডি তো অন্য কোনো সমস্যা আছে, আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তো বেশ ট্রাই করলাম, এখন তো বুঝতেছি না। আমার তো দুটো গিগও পাবলিশ করা ছিল,
এই অ্যাকাউন্টে। আচ্ছা, নতুন যদি আমি এখন অ্যাকাউন্ট করি তাহলে এই জিমেইলটা কি ব্যবহার করতে পারবো কি পারবো না? পারবেন না। নতুন যে নামে অ্যাকাউন্ট খুলবেন ওই নামে ইমেল আইডি তৈরি করে ওই নামে তারপরে আচ্ছা তৈরি করে। আচ্ছা, তাহলে মানে আর আমার ছবি দিয়েও তো আর হবে না, তাই না? যে নামে অ্যাকাউন্ট খুলবেন ওই নামের ছবি, ওই নামে সব, ওই নামের A to Z এক কথায় বুঝে নেবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আসেন শাহরিয়ার রাসেল। আর একটা কোশ্চেন ছিল, প্লিজ। হ্যাঁ, শাহরিয়ার রাসেল, আপনি বলেন। হ্যাঁ, শাহরিয়ার রাসেল বলেন। স্যার আমার স্যার এখানে স্যার যে প্রোফাইলে স্যার একটা স্যার আছে, চেক ইউর নিড টু ফিল আউট ফ্রম W9 স্যার, এটা কি স্যার? এটা মেসেজটা ওপেন করেন। এখানে বলছে আপনি ইউএস এর পার্সন কিনা, আপনি বলছেন যে নো, আমি ইউএস এর পার্সন না। নো দিয়ে সাবমিট করে দেন। একদম। হ্যাঁ, গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে যান। স্যার আমার একটা স্যার ডিসক্রিপশন দেখুন এটা কি ডেসক্রিপশন। জি, এটা ফেসবুক মার্কেটিং। আচ্ছা, if you want to promote your business or service to millions of people, social media is the most powerful platform, and nowadays Facebook is the most popular social media. It's very effective to grow your business. I have professionally skilled in Facebook promotion service and very custom video making, SEO friendly keyword system. It is the idea approach to elevate your business to Facebook promotion. I also know all kind of hidden tips and resource to do this job. হ্যাঁ, ঠিক আছে। আরেকটা ছিল এইভাবে কেন গিগের মধ্যে এনে সবকিছু রেডি করে একবার দেখাবেন? এইভাবে কেন করে দেখাচ্ছেন? আমি ওইটা কাজ করতেছি তো মাত্র। হ্যাঁ, কোন কাজ করেন না? আপনি তো পাবলিশ করতেছেন নাকি? আপনি তো কারেকশন করার সিস্টেম আছে, পজ করার সিস্টেম আছে, সবকিছু করার সিস্টেম আছে। একবারে রেডি করে 3টা ব্যানার রেডি করে সবকিছু লিখে এখানে আমাদেরকে দেখান, তারপর আমরা কারেকশন করে দিলেই তো পাবলিশ করবেন। তো এইভাবে দেখানো দরকার। হ্যাঁ, আগে গিগটা তৈরি করে 3টা ব্যানার এখানে দেন, সুন্দর করে বানায় আমরা 3টা থেকে একটা সিলেক্ট করে দিব আপনাকে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। ফয়সাল আহমেদ, আপনি আসেন। প্রবলেম আছে স্যার একটা। হ্যাঁ, ফয়সাল, আপনি আসেন। হ্যাঁ, ফয়সাল, আপনি কি আছেন? তারপর আসেন আবুল কালাম আজাদ স্যার, প্লিজ। আবুল কালাম আজাদ, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার, আমি লাইট শট অ্যাপসটা আমি ডাউনলোড করতে ইনস্টল হচ্ছে না আমার এখানে। লাইট শট? জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার ব্রাউজারটি বল দিন তো। কয়েকবার করছি, আমি এখানে করতে পারছি না, শো করতে পারছি না। দাঁড়ান, আমি দেখতেছি। আপনার লাইট শট নাই না? আমি ডিলিট করে দিয়েছি, 2-3 বার করেছি, ডিলিট করে দিয়েছি, আর কেন ডিলিট করছেন?
ওই যে ওখানে শুধু ইয়াটা আসছে, এই যে এটা কি আসে? যে শুধু এই পর্যন্ত আছে। যেটা ডাউনলোড করছেন ওইটা আমাকে দেখান। এই যে এটা করেছি, এটা আসছে শুধু এখানে, যে S2P আছে, ডিলিট করে দিয়েছি। ওখানে আমার এখানে শো করছে না ওটা। দাঁড়ান আমি দেখছি। ওইটা কোথায় আছে? ডাউনলোডে? ডিলিট করে দিয়েছি স্যার। আমি কয়েকবার করছি, কিন্তু যখন আমি ইনস্টল কমপ্লিট হচ্ছে না তখন বারবার ওই ইয়ে করছি, ডিলিট করে দিয়েছি। আচ্ছা, হচ্ছে না দেখে বারবার ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আপনি মজিলাতে যান, যাই আবার লাইট ডাউনলোড করেন। এটা ডিলিট করবেন কেন? ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, ওই জায়গায় আমরা দেখে ঠিক করে দিব। আবার কেন প্রথম থেকে করব বলেন? হ্যাঁ লেখেন, লাইট শট লেখেন। ফাইবার কেন, লাইট শট লেখেন, ওইটা কেটে দেন, নয়তো লোডিং হবে। হ্যাঁ এখন লেখেন লাইট শট। হ্যাঁ এই যে আসছে। প্রথমটা আসছে মা, আসছে। তারপরে যেখানে যে আমি ডাউনলোড করছিলাম। হ্যাঁ আপনি আবার করেন। Waalaikumsalam. Pasti bujen. Bazan bujen. স্যার এখন ডাউনলোড হয়ে চলে গেছে। হ্যাঁ ডাউনলোডে চলে গেলে ডাউনলোড থেকে ওপেন করেন। এখানে আছে। ফেসবুক আসলো কেন? ফেসবুকে চলে গেল। ডাউনলোড কি হচ্ছে? ইনস্টল হচ্ছে? জি না। এখন এভাবে হচ্ছে, কিন্তু আর ইয়াটা দেখতে পাচ্ছি না। এটা কি? এটা সরে না কেন? হ্যালো আবুল কালাম আজাদ। Kita baze.
তারপরে আসেন শামসুন নাহার, গিগ প্রবলেম। হ্যাঁ শামসুন নাহার, আপনি আসুন। হ্যাঁ শামসুন নাহার, বলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ শামসুন নাহার, বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে স্যার এই যে পাচ্ছি। এখানে ড্রাফট 1 এটা কি? ডাব মানে হচ্ছে আপনি একটা গিগ তৈরি করছেন, অর্ধেক তৈরি করছেন, আরো বাকি আছে, তখন ডাবতে চলে আসবে। আবার আপনার কোনো ডিনাই হয়েছে তখন ডিনাইতে আসবে। আবার কোনো অ্যাক্টিভ গিভ আপনি ফার্স্ট করছেন তখন ফার্স্টে আসবে। এগুলো হচ্ছে এরকম সিস্টেম আর কি। আমার যেটা ড্রাফট আছে তাহলে এটা ক্যান্সেল করে দেওয়া যায় না এখন? হ্যাঁ যাবে। তো আপনি নতুন একটা গিগ তৈরি করতেছেন, ওই গিগটাই আপনার ডাবতে আছে। এখন আপনি স্যার নতুন গিগ তৈরি করতে স্যার যা। করছি ফেসবুক, হ্যাঁ ফেসবুক কাজটা তখন আমার 2 বার করছিলাম আর কি, অর্ধেক করে রেখে দিছিলাম, পরে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল, ঠিক এরপরে আছে আবার তাহলে। ফিরে করছি, এই জন্য ড্রাফটটা মনে হয় এভাবে আসছে। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি ডিলিট করতে পারেন। আমাকে মাউস কন্ট্রোল দেন, আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ দিছেন? হ্যাঁ আমি মাউস কন্ট্রোল দিচ্ছি, আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। না। আচ্ছা স্যার। স্যার আমার প্রোফাইলে উপরে এতক্ষণ একটা লেখা ছিল, ওই যে কি আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো। এই যে ডিলিট, এই ডিলিট করে দিবেন। হ্যাঁ এই যে হ্যাঁ চলে গেছে আপনার কি। এখন কি লেখা আসছে এই যে। স্যার এই কি লেখা? আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা হবে আর ইউএসএ পারসন। আপনি কি ইউএসএ পারসন? নো দিবেন। স্যার আমার মেসেজেও আসছে এই লেখাটা। হ্যাঁ আমি আপনাকে ক্লিয়ার করে বলি বিষয়টা। আমার ইউএসএ কাগজপত্র মানে চলতেছে এটা হ্যাঁ এখন, ওই জন্য জিজ্ঞেস করছিলাম আপনাকে যে মোবাইল বা এগুলা হবে কিনা। আপনি কি সবকিছু দিয়ে এটা পূরণ করতে পারবেন? আপনি ইউএসএ পারসন। হ্যালো। কিন্তু কমপ্লিট হয় নাই স্যার। স্যার এটা বিষয়টা কি আমাকে একটু বুঝায় বলবেন? এটা হচ্ছে আপনি ইউএস এর পারসন কিনা এটা দেখাচ্ছে আর কি। মূলত আপনি ইউএস এর পারসন না। হ্যাঁ আপনি হচ্ছে বাংলাদেশি প্রোফাইল, বাংলাদেশের পারসন। এটাতে না দেওয়াই বেটার। বুঝতে পারছেন? হ্যালো। জি। হ্যাঁ এই জন্য এটা নো দিয়ে দিন।
আর যদি ইউএস এর পার্সন দেন হ্যাঁ স্যার, যখন ওইখানে যাব যদি কিসমতে থাকে তাহলে ওই সময় নাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় আপনি এটা করতে পারবেন। আর এখন করতে চাইলে আপনাকে অনেক অপশন আছে, অনেক অপশন দিতে আচ্ছা, হবে। আর আমি যদি এখন এটা নো দেই তাহলে আমার কি ওই কাগজ কোনো প্রবলেম হবে? নো দিলে হ্যালো, নো দিলে কি আমার কাগজপত্রে কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে আপনার? হ্যালো স্যার। হ্যাঁ বলছি, আর কোনো কোশ্চেন এটা আছে? কি নো দিয়ে দিছেন? হ্যাঁ নো দিয়েছি। হ্যাঁ আছে স্যার। বলো। স্যার এই যে ভেরিফাই ইওর কম্পিউটার, এটাই করেন তো স্যার উপরে মেসেজ। স্যার উপরে ট্যাবে ভেরিফাই ইওর কম্পিউটার। আপনি দেখান, আপনি দেখান, আপনি আচ্ছা ঠিক প্রবলেম করতেছে। স্যার। স্যার এই যে এই মেসেজ আসছে একই কথাই, কিন্তু এখানে কি লিখবো? এখানে কিছু লিখতে হবে না, আমি তো ঠিক করে দিছি, ওটা নো দিয়ে দিছি। এরপরে যদি আসে আচ্ছা ঠিক আছে। নো দিয়ে দিয়ে, হ্যাঁ, কারণ নেট ডিস্টার্ব করছে তো না ঠিক আছে হতে পারে। আচ্ছা, আর আমার কোনো টেস্ট আসে নাই তো স্যার? আমার যে নতুন গিগ কালকে পাবলিশ করছি স্যার, টেস্ট না আসলে ভালো। আমি বুঝবো কিভাবে যে এগুলা উপরে ওই এরকম লেখা আসবে না? হ্যাঁ, টেস্ট চাইলে টেস্ট ছাড়া আপনি পাবলিশ ফাইবারের করতে পারবেন না। পাবলিশ করতে ক্লিক করলেই টেস্ট চাবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার আমি তো কতদিন যাবত অনেকগুলো রিকোয়েস্ট রিপ্লাই দিলাম স্যার, আমি কোনো কাজ পাচ্ছি না। সাব কন্ট্রাক্টের ব্যাপারে কিভাবে কি করব, আর আমার কাজ পাইতে কি সাহায্য করতে পারে একটু বলবেন স্যার? সাবকন্ট্রাক্টে কাজের জন্য দুপুর 2টা বাজে আসেন, তখন আপনাকে আমি দেখে দিব। হ্যাঁ, আর বায়ার রিকোয়েস্ট গুলো আমি কিভাবে কি করলে একটু ভালো মতো আমার সুবিধা হয় এটা একটু বলতে পারবেন স্যার? বায়ার রিকোয়েস্ট খুব ভালোভাবে লেখার জন্য স্যারের বায়ার রিকোয়েস্টের অনেকগুলো ভিডিও দেখেন। ভিডিও দেখে খুব ভালোভাবে জেনে বুঝে সেনসিটিভ বিষয় বুঝে তারপরে করেন, রিপ্লাই করেন। দরকার হয় আগে একটা রিকোয়েস্ট আসবে, আসলে এটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে, যেগুলো বুঝেন না এগুলো ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখবেন। এই কাজটা কি, এই কাজটা কিভাবে করে, এই কাজটা কিভাবে করতে হবে, সব কিছু সব বিষয় দেখে। স্যার বলছে না যে 2-3 ঘন্টা সময় নিতে, এই জন্যই বলছে। আপনি কাজটা দেখতে পারেন, রিসার্চ করতে পারেন। ঠিক এইভাবে রিসার্চ করে তারপর হচ্ছে আপনি রিপ্লাই করলে রিপ্লাইটা যুক্তিযুক্ত হবে, বাস্তবিক হবে, তখন বায়ার আপনাকে মেসেজ করে কাজ পাবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এগুলো করতে যদি অনেক সময় লেগে যায় আর রিপ্লাই দিতে দিতে যদি আপনার 30 জন 40 জনের অফার মানে এটা চলে আসে, হ্যাঁ, তখন কি দিয়া আমার লাভ? রিপ্লাই দিতে যদি চলে যায় নাকি? হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কারেন্ট চলে গেছিল আমার এখান থেকে। ও, কারেন্ট চলে গেছে? জি চলে গেছিল, দিয়ে আবার আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যেটা জি জি আমি ডাউনলোড করছি, এখান থেকে করবো স্যার? হ্যাঁ, ডাউনলোড তো হয়েছে তখন, হয় নাই? তাহলে মেমোরিতে যেতে হবে। হ্যাঁ, যান ডাউনলোড অপশনে যান। এই যে উপরে ডাউনলোডে যান। ওই যে উপরে লাইট শট সেটআপ। হ্যাঁ, রান দিব স্যার? এটা তো রানের মধ্যে আছে, রান দিয়ে না। ক্যান্সেল করব? ক্যান্সেল করেন, আমাকে মাউসের টুয়েল দিন তো। নাই তো। আপনি এটা কি ব্রাউজার, মোজিলা ক্রোম? জি মুজিলা। ক্রোম ব্রাউজার থেকে দেন। আরে ভাই, ঝামেলা তো এক জায়গা থেকে না। হ্যালো, জি স্যার। ক্রোম ব্রাউজার থেকে দেন। ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে? জি না। আপনি করেন। নেট তো খুব স্লো। স্যার একটা শব্দ আসছে, আপনার ওখান থেকে না আমার এখানে? উম, বলতে পারতেছি না। আচ্ছা, আপনি ক্রোম ওপেন হলে ইয়ে করেন। এখানে গুগল সার্চ দেব? না না, গুগল সার্চ দেওয়ার দরকার নেই। আপনি এখানে সেটিং এ যান, ওই যে এক্সটেনশনে যান। এখানে? হ্যাঁ, সেটিং এ যান, এক্সটেনশনে যান, অপশনে যান। আচ্ছা, আমাকে কি মাউসের ফেল দেওয়া আছে? আচ্ছা, জি আপনি জি ছেড়ে দেন তো দেখি। কি আসে? এরকম করতেছেন কেন? জি স্যার। না,
হ্যাঁ Mama, Mama, holiday, Mama, holiday, 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 Mama. হ্যালো জি স্যার। হ্যাঁ আপনি এক কাজ করেন আপনি হচ্ছে আপনি এগুলো এমন কেন আমি তো কখনো গুগল ক্রোমে যাইনি স্যার। গুগল ক্রোম আপডেট না আপনি গুগল ক্রোমটা আপডেট একটা নামায় নেন নামা নিয়ে লাইট শট এটা থেকে অ্যাড করে দেন ওই যে এক্সটেনশন আছে না জি এক্সটেনশনের মধ্যে আপনি লাইট অ্যাড করতে পারবেন এই যে ক্রোম সেটআপ আর একটা ক্রোম নামতেছে ডাউনলোড করেন ডাউনলোড করে তারপর আপনি গুগল ক্রোম দিবেন ডাউনলোড ক্রোম লাইট শট তো সহজ একটা বিষয় কিন্তু আপনার এটা তাই তো। হচ্ছে না আপনি কি প্রবলেম করে রাখছেন কি জানি তারপরে বাংলা করে রাখছেন হ্যালো জি স্যার। হ্যাঁ আপনি একটা ভিডিও দেখে লাইট শট কিভাবে নামায় ডাউনলোড করে নেন ওই ভিডিও দেখে দেখে করছিলাম কিন্তু আমার এখানে করতে পারিনি ওই ইয়া থেকে, মুজিলা থেকে। তো ক্রোম থেকে পারবেন ক্রোম থেকে করেন কি হয় টাইপ অফ ফাইল HTML সেটা ইয়েস দেবো স্যার। দেন ইনস্টল দিয়ে দেন ইনস্টল হচ্ছে হ্যাঁ ওকে দেন হ্যাঁ উপরেরটা দেন আই অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট মানে উপরেরটা স্যার। হ্যাঁ নেক্সট। হ্যাঁ নেক্সট
হয়েছে। স্যার ক্যাম্পাসিয়া সফটওয়্যার ডাউনলোড করছিলাম ওখান থেকে, হুম, তার সমস্যা হচ্ছিল। আপনার উইন্ডোজটাতেই সমস্যা। আপনি যে উইন্ডোজ ব্যবহার করেন এটা কত 10? 10 স্যার। 10 এটাতেই প্রবলেম। এটা চেঞ্জ করে পেলাম, সব ঠিক হয়ে যাবে। এগুলা সহজ সহজ ব্যাপার। এই যে ক্যামটাসিয়া, লাইট শট, হ্যাঁ, এগুলা ইনস্টল করতে 2 মিনিট সময় লাগে। এই যে আসছে, এখন আপনি জি স্যার, স্ক্রিনশট দিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর ওই স্যারের ওয়েবসাইটে যান, যে ওই যে অল লিংক, ওখানে ক্যামটাসিয়া এটা কত উইন্ডোজ 10, জি স্যার, উইন্ডোজ 9টা, 9 এর জন্য বলছে ওখানে। হ্যাঁ, এই 9টা ডাউনলোড ইনস্টল করে দেন, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, মানে ক্রোম থেকে ওটা ডাউনলোড দেবো। হ্যাঁ, ক্রোম থেকে ডাউনলোড দিও। ওকে, হ্যাঁ, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসেন সুমেন। সুমিন, আপনি আসেন। সুমিন, হ্যাঁ, সুমিন মন্ডল। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার একটা সমস্যা হয়েছে আর কি। আমি অনেক আগে ভর্তি হয়েছি, হ্যাঁ, এখন পেমেন্টও করে যাচ্ছি, কিন্তু এই মাসটা আর কি পেমেন্ট করিনি। গতকাল আর কি করেছি, হ্যাঁ, কিন্তু পেমেন্টের অপশনটা আর কি আলাদা পাইছি, প্লাস এই মেইলটা আর কি পাইছি। হ্যাঁ, মানে যখন আর কি অ্যাডমিশন নিয়েছিলাম তখন আর কি এরকম একটা মেইল দিয়েছিল আর কি, এই পেলাম এরকম একটা মেইল, মানে নতুন করে জয়েন্ট হওয়ার জন্য এরকম দিয়েছে, এই যে হ্যাঁ। আপনার অ্যাডমিশন সম্পন্ন হয়েছে। তাই এটা কোনো সমস্যা? এটা নতুন করে দেখাচ্ছে কেন? আমি তো টাকা দিয়েছি 2000। এটা কোনো সমস্যা না। আপনি টাকা দিছেন, লিংক পেয়েছেন, 1 মাস আপনি লিংক টার্মিনাল করবে, আবার আগামী মাসে 2000 টাকা দিয়ে আবার নেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু বিষয়টা বুঝতে পারেননি আপনি মনে হয়। মানে আমি যে এই মাসেরটা টাকা দেওয়ার পর, মানে আগে যতগুলো পেমেন্ট করেছি, হ্যাঁ, পেমেন্ট গুলো তো অন্যরকম ছিল, তাতে যোগ করা ছিল, তারপর অন্য অন্য কায়দায় ছিল, মানে পেমেন্ট ফরমাট 2000 টাকা যে মানে যেখানে দিতে হয়, হ্যাঁ, কিন্তু এইবার আর কি অন্যরকম আইছে। আসার পরে মেইলটাও আর কি অন্যরকম পাইছে, এই যে ওই তো এই আপডেট গ্রুপে। হয় না, দিন দিন সবকিছু আপডেট না। হ্যাঁ, স্যার হ্যাঁ, হয়তো বা আপডেট করছে, এই জন্য আগে যেরকম পাইছেন এখন একটু হ্যাঁ। অন্যরকম পাচ্ছেন। ও আচ্ছা, এইখানে আর কি, হ্যাঁ, এইখানে আর কি ওই যে প্রথমে আর কি অ্যাডমিশন নেওয়ার পরে গ্রুপে পোস্ট করতে হচ্ছিল, ওইরকম একটা মেইলের দিছে, কিন্তু ওটা আমি তো দরকার নাই। পুরাতন। আপনি তো পুরাতন স্টুডেন্ট না, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে নতুন স্টুডেন্টের জন্য, তাদের জন্য আর কি। এখন ওখান থেকে ডাইরেক্ট কপি করে দিছে, তো এই জন্য নতুন পুরাতন সবারটা চলে আসছে। সো আপনার এটা দরকার নেই। আপনার যেটা দরকার সেটা আপনি পাইছেন, লিংক দরকার, লিংক পাইছেন, ক্লাস করেন, ব্যাস। ও আচ্ছা ভাইয়া, আমি আর কি এইটা দেখানোর জন্য আর কি করেছিলাম। মানে আমাকে আবার নতুন করে যেরকম প্রথমে আর কি অ্যাডমিশন নেওয়ার সময় যেরকম এটা মেইল আমি দিত, বুঝতে ওইরকম একটা পারছি, মেইল। সেকেন্ড টাইম আর বলা লাগবে না। ওকে, আর কোনো হ্যাঁ, প্রবলেম আচ্ছা। হতো না। না না, আর কোনো প্রবলেম নেই ওকে, ভাইয়া, ঠিক আমি আছে, থ্যাংক ইউ। দিচ্ছি। ওয়েলকাম। তারপর আসেন শিখা খাতুন। আসসালামু আলাইকুম ভাইয়া, প্লিজ গিফট চেক করে দেন। শিখা, আপনি আসেন। শিখা খাতুন, হ্যাঁ শিখা, বলেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলেন শিখা। হ্যাঁ, এই যে আমার এই আইডি থেকে তো হচ্ছে করতে পারতেছিলাম না, 93 দিনের জন্য ব্লক করে দিয়েছিল। পরে হচ্ছে ড্রেস আবার ঠিক হয়ে গেছে।
তো এই যে এটা বলছিলাম পাল্টে দেওয়ার কথা, হ্যাঁ এটা আমি পাবলিশ করেছি, ঠিক আছে? এইটা আর হচ্ছে উম, এই দুইটা পাবলিশ করেছি। আর আরেকটা আছে, লিড জেনারেশনটা এখনো করা হয়নি। আচ্ছা, এটা ডেসক্রিপশন চেঞ্জ করছেন হবে, এটা ঠিক হয়ে গেছে? জি ভাইয়া, ঠিক হয়ে গেছে। কোন ডেসক্রিপশন চেঞ্জ করছেন, গিগের না আপনার প্রোফাইলের? তো না, গিগের ডেসক্রিপশন আবার নতুন করে লিখে। আচ্ছা, গিগের ডেসক্রিপশন আবার নতুন করে লিখছেন আর কি ওই যে 91 দিন দেখাইছে ওটা চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। ওইটা এটা পাবলিশ করেছি। আচ্ছা ঠিক আছে। আহ, এখন 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 আপনি বলেছিলেন যে এখনো তো তেমন কোনো রেসপন্স আসেনি, যদি না হয় তাহলে এই ব্যানারটা চেঞ্জ করে দিতে হবে, সেটা বলেছিলেন। আর এটা একটু চেক করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখান। হ্যাঁ ভাইয়া দেখেন, এখানে আমি যে B2B জেনারেশন এটা দিতে পারছি না। আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মাল করতে বলবেন। B2B LEADS leads generation. B2B lead generation, এটাই তো নাকি? generation, GENERATION, lead generation, B2B lead generation. enter দেন। ভাইয়া এটা আপনি কিভাবে দিলেন? আমি এটা লিখি এন্টার দিছি, এন্টার দিলে সেভ হয়ে যায়। ও আচ্ছা। এইভাবে দিছি। এখন আপনি যে দেখেন এটা আসছে কিনা। এই যে চলে আসছে। এই যে B2B লিড জেনারেশন আসছে না? জি। সেলস লিড, লিংকডইন, B2B লিড জেনারেশন, বিজনেস লিড। ওকে, আমি নিচ থেকে চেক করে যাই। হ্যাঁ, 10 20 40 20 30 40 3 4 5 দিন 100 150 200। হ্যাঁ ঠিক আছে, বলবেন welcome to my lead generation service. I am digital marketer. I have done high skill professional training on lead generation. There are all sport of ideas about digital marketing. I can requisition এটা কি requisition real customer and motivation them to buy product. রিকগনাইজ। Collect and submit details for the customer. So I deserve to do this job. The job. What can I do? B2B lead generation, online data entry, offline data entry. একটু wait করুন, হ্যাঁ, আমি একটু দেখে নিচ্ছি।
হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তারপরে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ঠিক আছে, কালেক্ট হোয়াট এভার ফর ইউ। একটু নিচে নামেন। হ্যাঁ, তারপর অন টাইম ডেলিভারি, প্রফেশনাল জব, স্ক্রিনশট, লাইক ক্যান গিভ রিয়েল এস্টেট লিড, কমপ্লিট দ্য ওয়ার্ক ইন রাইট টাইম। আপনার কন্টেন্ট গুলো বেশি ভালো হয় নাই, বুঝতে পারছেন? গুলো আর একটু ভালোভাবে লিখতে হবে, আরো ভালোভাবে লিখতে হবে। B2B লিড জেনারেশন, অফলাইন অনলাইন। তারপরে হ্যাঁ ঠিক আছে, এগুলো তো দেখছি। B2B lead generation and web research expert, offline, online, offline data entry, lead generation, web research, email collect, LinkedIn। হ্যাঁ ঠিক আছে, তবে আপনি এই যে উপরে যেভাবে লিখছেন না, এভাবে গিকটা শেয়ার করলে উপরে অংশগুলো কেটে যাবে, এই জন্য একটু মাঝখানে দিবেন। ঠিক আছে শিখা? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই গিকটা আপনি ব্যানারে একটু কাজ করবেন আর কন্টেন্ট গুলো আরেকটু ভালোভাবে দিবেন। হ্যাঁ, লিড কিভাবে কালেক্ট করবেন ওইভাবে ইয়ে করে তারপরে দিবেন। B2B লিড জেনারেশন, আপনি ওই সবগুলো একই স্টাইলে করছেন, একইভাবে করছেন, তবে আপনি এই যে এটা দিতে পারেন, এই ব্যানারটা দিবেন, তবে আরেকটু পাশে এনে দিবেন। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, আরেকটু আরেকটু নিচে এনে দিবেন, আপনার ছবিটাকে আরেকটু ছোট করবেন, তাহলে সুন্দর হবে। হ্যাঁ ওকে ঠিক আছে। ভাইয়া আগের ভিডিওটা আর দেখুন, যেটুকু পাবলিশ করা হয়েছে। আপনার এটা চাচ্ছে, ওইটা আমি ঠিক করে দিয়েছি ভাইয়া। ঠিক করে দিয়েছেন? ওকে, তাহলে এখন কি আর 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 কিছু আর দেখতে যে হবে? দুটো পাবলিশ করেছি ওই দুটো দেখেন। ওটা দেখছি না কালকে। হ্যাঁ আসলে দেখতে চেয়েছিলেন। এটা না, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। জি হ্যালো, ভাইয়া। কোন গিকটা ছিল? ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। আপনি গতকাল দেখিয়েছিলেন হচ্ছে নিচেরটা, আর আমি উপরটা গতকাল দিয়েছি। নিচেটা গত পরশুদিন দেয়া আর উপরেরটা গতকাল। ফেসবুক মার্কেটিং এর? জি, ফেসবুক মার্কেটিং এরটা গত পরশুদিন পাবলিশ করেছি। গত পরশুদিন পাবলিশ করছেন? জি, আর ডাটা এন্ট্রি এটা গতকাল। আচ্ছা ঠিক আছে, দেখি আমি এই গিকটা পাবলিশ করে দেখি তো পাবলিশ হয় কিনা। আপনি পরে পজ করে ইয়ে করে নিন। জি ভাই। ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক। হ্যাঁ না ভাইয়া, ওইটা ঠিক হয়ে গেছে, ওখানে তো ওয়েব ট্রাফিক হবে না। এটা আপনি পরে ঠিক করে দিন। ঠিক আছে। ওয়েব ট্রাফিক না দিলে টেস্ট চাইতে পারে, বুঝতে পারছেন? আপনার ওই আগের গিকটাও তো আমি ওয়েব ট্রাফিক দিছিলাম, ওইটা চেঞ্জ পাবলিশ করে কি চেঞ্জ করছিলেন নাকি ওইভাবে আছে? চেঞ্জ করেছিলাম। এই যে দেখেন, এই টু হবে বড় হাতের। হ্যাঁ, আপনার গ্রামাটিক্যাল সফটওয়্যার নাই? হ্যাঁ আছে। আছে? জি ভাইয়া আছে। তো থাকলে এখানে শো করতেছে না কেন? ওইটা আমি হচ্ছে ডাউনলোড মানে হিসেবে আসতে পারি নাই ভাইয়া, ওইটা মানে অ্যাকাউন্ট খুলেছি কিন্তু ভেতরেই আছে। থাকলে তো শো সার্চ করবে দিলে না। তখন আসছে।
ভিতরে থাকলে তো হবে না, কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ গ্রামারলি অনলাইন ওইটাই। হ্যাঁ, অনলাইনে আনা লাগবে, গুগল ক্রোমের সাথে সেট করা লাগবে। গুগল ক্রোমের হ্যাঁ এটা সেট করে দিবেন। গুগল ক্রোমের সাথে সেট না করলে আপনার এটা কাজ করবে না। যেমন ওই ভুলগুলা কিন্তু আপনার থাকতো না যদি গুগল ক্রোমের সাথে আপনি অ্যাড করে নিতেন। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেন। অ্যাড এক্সটেনশন। এই যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে আপনি এই যে সেটিং আছে না, হ্যাঁ এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে এটা যেরকম নীল চিহ্ন এরকম নীল করে দিবেন। যেমন এটা এখন ব্ল্যাক, এই নীল হলে এটা এখানে চলে আসে এই যে। আর যদি এটাতে ক্লিক করেন এটা চলে যায়, চলে গেছে। তো এই গ্রামাটিক্যাল সফটওয়্যারটা এখানে আসবে, এটা নীল করে দিবেন। নীল করে দিলে এখানে আসবে। হ্যাঁ এখানে শো করবে। এখানে শো করলে আপনার এই যে ফাইবারে যে ভুলগুলো আছে আপনি এডিট করলে এখানে এই ভুলগুলা কোন কোন জায়গায় ভুল লিখছেন, এই যে বি টু বি, এই বি প্রথম বিটা হবে বড় হাতের, এটা ভুল আছে, এটা ঠিক করে দিবে। এবং আরো যা যা ভুল আছে এমি জোয়া জোয়ার, হ্যাঁ এই সকল ভুলগুলো আপনি এই ইয়েতে এই যে ওয়েবে ডাব্লিউটা ছোট হাতের লিখছেন, এটা বড় হাতের হবে। তারপরে অনলাইন অফলাইন টু এইচ সি, হ্যাঁ এগুলো ঠিক আছে। এই যে অ্যাড হয়ে গেছে। এখন আমি এই যে দেখছেন এই যে চলে আসছে না। এই ফাইবারে যাই, এখন দেখেন এটা এখানে এগুলো সঠিক করে দিব আপনাকে। হ্যালো 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 ভাইয়া। হ্যালো হ্যালো। জি ভাইয়া। ঠিক আছে, এখন তো আপনি পারবেন না। ভাইয়া এটা একটু পাবলিশ করে দেখেন হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি পাবলিশ করে দিচ্ছি। ভাইয়া যে দুটো পাবলিশ করেছি ওইটাই কি কোনো কাজ করতে হবে? না ওইটা তার কাজ করতে হবে না, ওগুলো তো পাবলিশ তাহলে কি করতেই। ওরকমই থাকবে? হ্যাঁ ওরকমই থাকবে। হ্যাঁ এই যে পাবলিশ হয়েছে, অলমোস্ট ডান। এই যে 3টা পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ এখন আপনি যদি ইয়া কাজ করতে চান, এডিট করতে চান, হ্যাঁ তখন এই যে এই পাশে ক্লিক করে গিকটাকে ফস করে নেবেন। এই যে ফস করছেন না,
এখন এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এডিট করে আবার অ্যাক্টিভ করে দিয়েন, পারবেন না? এডিট করবো কোথায় রে? এখান থেকেই? করবেন, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে এই যে এডিট, হ্যাঁ, এই যে এডিট করবেন। হ্যাঁ, আচ্ছা এরকম ভাবে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই পেজে এখানে ক্লিক করবেন, এই পেজে আসবে, যেই পেজে যাবেন ওই পেজে আপনি এডিট করতে পারবেন, এডিট করে তারপরে হচ্ছে আপনি আবার পাবলিশ করে দিবেন, ঠিক আছে? আর আপনি ফেসবুক মার্কেটিং এর ওই ব্যানারটা বলেছিলেন পাল্টে দেওয়ার কথা, ওইটা কি পাল্টাতে হবে ভাইয়া না ওইটাই থাকবে? না না, ওইটা পাল্টায় দেন। কোনটা? আমি আরেকটা তৈরি করেছি, একটু দেখবেন ভাইয়া। দাঁড়ান দেখতেছি। এই যে দেখছেন আপনার অনেকগুলো ভুল আছে আপনার লেখাতে। এই যে অন টাইমের এখানে মাঝখানে একটা হাইফেন নেবে, রাইটের আগে দিয়ে বসবে, ইন না, ইন দা রাইট টাইম। তারপরে যে স্কিল বানান ভুল আছে, স্কিল, তারপরে এন্ড এর আগে কমা হবে, তারপরে এই যে ইন বসবে না, এখানে বসবে অ্যাড। ওকে, ঠিক আছে ভাইয়া, আমি এগুলো ঠিক করে নিয়ে তারপরে পাবলিশ হ্যাঁ, করব। ওই গিগুলাকে আপনি এইভাবে ঠিক করে দিতে পারেন। হ্যাঁ, তারপরে সেভ দিবেন, সেভ দিলে ঠিক ওই আছে পেজটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন ঠিক আছে। ভাইয়া, আমি যদি এখান থেকে ঠিক করে সেভ করে দিই তাহলে কি ওখানে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, সেভ করে দিলে ঠিক হয়ে যাবে। আর এই টাইটেল কখনো চেঞ্জ করবেন না, টাইটেল যা আছে তাই থাকুক। হ্যাঁ, ঠিক টাইটেল আছে চেঞ্জ করতে হলে এই গিকটাকে ডিলিট করে আবার নতুন করে তৈরি করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য জি টাইটেল যত চেক করবেন সব হচ্ছে পাবলিশ করার আগে, পাবলিশ করার পরে আর টাইটেল চেঞ্জ করবেন না, ভুল থাকলে থাকুক। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আবার এটা কি গিক? লিড এটা জেনারেশন না? হচ্ছে তাহলে জি এখানে কি হবে? ক্যাটাগরি হবে বিজনেস, আর ক্যাটাগরি হবে লিড জেনারেশন, তাই তো? জি ভাইয়া। আর হচ্ছে লিড জেনারেশন। এই যে নিচেরটার উপর একটা চলে যায়। এখানে আরেকটা সমস্যা আছে যে এখানে হবে B2B। ওকে, ঠিক আছে শিখা, পরে আমি হয়েছে। আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, আমি আপনাকে একটা ব্যানার দেখাই, এই যে এইটা দিব, তুমি দেখেন। ওইটা আবার কালকে দেখেন, আবার কালকে দেখবো, আজকেও ঠিক আচ্ছা করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তারপর থ্যাংক ইউ আসেন ভাইয়া। সুমিন, দেখছি মিজান, গিগ চেক। হ্যাঁ মিজান, আপনি আসেন। হ্যাঁ, মিজান রহমান। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে হ্যালো, পাচ্ছি। জি ভাই, আমার ওই লিঙ্ক বিল্ডিং এর উপর একটা করছিলাম গিগ, একটু দেখে এই আর সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখা দিল। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দিচ্ছি। ব্যানারটা একটু দেখান ভাইয়া, ব্যানারটা এরকম হুম, আচ্ছা একটু একটু বলবেন। হ্যাঁ দিয়ে দিছি। Digital marketing SEO or page SEO. I will do 50 link building in high DA, PR site backlink. Quality, expert quality, link building, white hat,
high FIA, DA, FIA increases traffic, unique domains, 100% safe backlink. হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। I am perfect for the link building because I know how to do this. I have knowledge about Google Politics. Policies. How to do SEO, how to get good result in link building. It's a very important for any website, any link, any landing page because it is an easy way to reach millions of people in a very short time. SEO authority backlinks is very important part of online marketing. If you want to rank your website first page on the Google, so link building is very important to improve your visitor of online. I will manually create a lot of the most powerful high DFA SEO do follow backlink. হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিসের হ্যাঁ, প্রোফাইল লিঙ্ক, ওয়েব 2.0, ব্লগ পোস্ট, গেস্ট পোস্টিং, do follow, no follow, natural mix link, spam backlink, bookmarking, posting, classified advertising, social media posting, Panda, Penguin, Hummingbird, the high quality backlink, white hat SEO method, promote worldwide, 100% safe, minimum work. Login detail, provide all order domain manually, delivery on time, all links will be published and get visitor. ঠিক আছে, হচ্ছে 10, 20, 30 related tag, authority backlink, USA link building, high link building backlink. ওকে, ঠিক আছে, আপনি তাহলে পাবলিশ করে দেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সব ঠিক আছে। ব্যানারটা ভাই চলবে? ব্যানারটা আসলে আপনার ব্যানারটা আর একটু সুন্দর করলে ভালো হয়। যেমন আপনার ছবির উপরে আপনার লোগোটা দিবেন লিংক বিল্ডিং এর। হ্যাঁ, জি, ছবির উপরে না দিয়ে এটা এক পাশে দেন। আর হচ্ছে এক্সপার্ট কোয়ালিটি লিংক এই লেখাগুলো আর একটু সুন্দর করেন, ব্যাকগ্রাউন্ডটা আর একটু ভালো দেন। কোনো এই মানে এক কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। হ্যাঁ, এক কালারের ব্যাকগ্রাউন্ড না দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ড দেন, এক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়েন না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওরকম আরেকটু সুন্দর করে ব্যানার তৈরি করেন, তাহলে বায়ার দেখে আপনাকে ব্যানার দেখে হায়ার করবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর ভাইয়া আরেকটা ইয়াতে ভাইয়া আরেকটা আমার আরেকটা ফেসবুক গিগ ছিল, ওইটা একটু দেখেন না ভাইয়া। ওইটা পোস্টিং অলরেডি চলতেছে, ওইটা আবার কালকে দেখান। শেয়ার চলতেছে। হ্যাঁ, ওইটা কালকে দেখান। ওকে, আচ্ছা। তারপর আসেন আব্দুল আল সৈয়দ, অর্ডার প্রবলেম। হ্যাঁ, আব্দুল আল সৈয়দ, আপনি আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার সমস্যাটা হলো আমার এক বন্ধু, মানে তার একটা ফ্যাক্টরি আছে, তো সে চাচ্ছে আমাকে দিয়ে গুগল টপিং করাতে, কিন্তু সে অ্যাকাউন্ট খুলেছে কিন্তু আমাকে কোনো মতে অর্ডার দিতে পারতেছে না, ওই প্রোমো কোড চাচ্ছে। কোড চাচ্ছে? হ্যাঁ, প্রোমো কোড। ওনার অ্যাকাউন্টে কি টাকা আছে? হ্যাঁ, টাকা আছে, সে প্রোমো কোড, ওনার ভিসা কার্ড আছে। ওনার ভিসা কার্ড আছে, ওই ভিসা কার্ড দিয়ে আপনাকে অর্ডার দিবে না? হ্যাঁ। আচ্ছা, ভিসা কার্ড কি ভিসা কার্ড কি সাপোর্ট করে?
সাপোর্ট করে, কিন্তু মানে ওই যে প্রোমো কোডটা চাচ্ছে যার কারণে হচ্ছে না। তো প্রোমো কোড নাইও না, প্রোমো কোড জিনিসটা কি বুঝতেছে না সে। আপনি প্রোমো কোড লিখে এখানে ইউটিউবে যান, যে প্রোমো কোড লিখে চার্জ দেন। সার্চ দিয়েছে কিন্তু আসলে কোনো ক্লু পাচ্ছি না বা বুঝতেছি না। ব্যাংকে যা যোগাযোগ করতে প্রোমো কোড কি? আচ্ছা, তাহলে প্রোমো কোড জি বলেন। আপনাকে কত ডলারে হায়ার করবে? $5। $5? $5 না $60 কাটবে? ওনার কি $60 আছে? হ্যাঁ হ্যাঁ আছে ডলার, ওনার ভিসা কার্ডে তো বাংলাদেশি টাকা ওই হিসেবে আছে। ওই হিসাবে আছে না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার যেমন কিছু কিছু ভিসা আছে, যেমন ইবে আছে না, ইবে। হ্যাঁ হ্যাঁ ইবে। হ্যাঁ, ওই ব্যাংকের এই আপনার ভিসা কার্ড হইলে ঠিক আছে, আর হচ্ছে ব্যাংক ক্যাশিয়ার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই ইবে ব্যাংক আর হচ্ছে ইয়া, ইবে বলতে কোনটা, ওই যে ইবিএল ব্যাংক আছে না? ইবিএল তো আপনার ইবিএল না? হ্যাঁ, এই ইবিএল ব্যাংকের ভিসা কার্ড হইলে আপনি হায়ার করতে পারবেন। আমি ইস্টার্ন ব্যাংক, ইবিএল তো ইনস্ট্যান্ট ব্যাংক মনে হয়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকেও পারবে। স্ট্যান্ডার্ড ব্যাংক, ইবিএল আর মানে ব্যাংক এশিয়া, এই তিনটা ব্যাংকের আর কি অনলাইন ব্যাংকিং আছে, যেটা আপনার ওই ডলার হিসাবে তারা যে কোনো কিছু পারচেজ করতে পারবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? এখন ওই ইবিএল এর ব্যাংক হইলে ঠিক আছে, ইবিএল এর ব্যাংক হলে পাঠাতে পারবে, আপনাকে আর করতে নিতে পারবে না। এই ব্যাংকে তার আছে, ভিসা কার্ড আছে, এগুলা কি এটা দিয়ে হবে না? না আর কোন ব্যাংকের আছে? হ্যালো, ইসলামী ব্যাংকের আছে। না না না, ওগুলা দিয়ে হবে না। হবে না? না না না। আচ্ছা, আচ্ছা, মাস্টার কার্ড দিয়ে আমি আপনাকে আরেকটা বলি, আমার কথা শুনুন। আপনার ব্যাংক দুই ধরনের, একটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্যাংক, যেগুলো আপনার এই যে ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ব্যাংক, বাংলাদেশে এগুলো লেনদেন করা যায়। আর এই যে পায়োনিয়ার, পেপাল, স্কিলার, নেটেলার, হ্যাঁ, এগুলো হচ্ছে অনলাইন ব্যাংকিং। এগুলা বিশ্বের যে কোনো দেশে চলে, কিন্তু আমাদের বাংলাদেশ কি বিশ্বের যে কোনো দেশে চলে? চলে না। আর হচ্ছে এখন বাংলাদেশ দুই একটা ব্যাংক এই সিস্টেম চালু করছে, যেটা সারা বিশ্ব থেকে আপনি টাকা তুলতে পারবেন। যেমন এটার মধ্যে এই যে ইবিএল একটা, হ্যাঁ, ইবিএল শুধু এই যে অনলাইন মার্কেটে অনলাইন ব্যাংকিং চালু করছে। তো ইবিএল ভিসা কার্ড যদি উনি নেয়, তাহলে উনি ওটাতে টাকা ঢুকায়া আপনার কোনো কিছু পারচেজ করতে পারবে, আপনাকে অর্ডার দিতে পারবে, দারাজ অ্যাপ, আমাজন, আলিবাবা, এগুলা থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবে। বুঝতে পারছেন আমার কথা? জি জি বুঝতে পারছি। আর আরেকটা বিষয় হলো এই যে আপনাদের মানে ভিডিওটা যে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এই রেকর্ডটা আমি কোথা থেকে পাবো? এই রেকর্ডটা পাবেন হচ্ছে আপনি ইউটিউবে যান। কি লিখতে হবে? লেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড লেখেন, আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড। আউটসোর্স CING আউটসোর্সিং ইনস্টিটিউট, INSTITUTE, হ্যাঁ, তারপরে SUPPORT, RECORD রেকর্ড, RECORD রেকর্ড, হ্যাঁ, এন্টার দেন। এই যে আইব ভাইয়ের ক্লাসটাতে ইয়া করেন, আইব ভাই অথবা ফারুক ভাই, এই দুইটার একটাতে ক্লিক করেন। এই যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা বাজিয়ে দেন। হ্যাঁ, এটা দাঁড়ান একটু করে যান। এই আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড এটাতে ক্লিক করেন। আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড এটাতে ক্লিক করেন নামের উপরে। হ্যাঁ, ভিডিওতে যান, ভিডিও। এখন হোমে আছেন, ভিডিওতে যান। এই হচ্ছে টোটাল ক্লাসটা। এখন আমি দুপুরে আমার ভিডিওটা আপলোড দিব, আপনার এখানে চলে যাবে। আপনি ইউটিউব খুললেই দেখবেন যে আপনার এখানে চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। আসসালাম। ওয়েলকাম। হ্যাঁ, হাত তুলছেন কে? সানজিদা ইসলাম। হ্যাঁ, সঞ্জিদা, আপনার মাইক্রোফোনটা অন করতে পারতেছি না, আপনি অন অন করেন। হ্যাঁ, বলেন। হ্যালো হ্যাঁ, বলেন সঞ্জিদা। স্যার, আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর জন্য বিভিন্ন ওয়েবসাইটে যে ফিল করা লাগে, মানে কমেন্ট সেকশনে, কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু কমেন্ট সেকশন থাকে না বা অপিনিয়নের অপশনটা থাকে না, সেটা কিভাবে করবো? যেগুলো থাকে না ওগুলাতে আপনি সাইন আপ করিয়েন না, আর যেগুলাতে থাকে ওগুলাতে করেন, আর সবগুলাতেই তো থাকে। আপনি তো শেয়ার করেন, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা কমেন্ট অপশন সবগুলাতেই থাকে, কিন্তু আমরা বের করতে পারি না, আমাদেরকে বের করাটা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেইটা একটু দেখা দিলে ভালো হয়। শেয়ার করেন। হ্যাঁ, করতেছি। শেয়ার কিন্তু হয় নাই। শেয়ার হয়নি এখনো? আবার করেন। এখন? হ্যাঁ, এখন হচ্ছে। আপনি একটা লিঙ্ক বিল্ডিং সাইটে ঢুকেন। আমি তো দেখতে পাচ্ছি না আমার স্ক্রিন। আমাকে মহাজার কি বলতেছেন? না না, নেন আপনি। হ্যাঁ, দিছেন। আমার কয়েকটা সাইট ওপেন করা আছে, একটু দেখতে পারেন। আপনার নেট দুর্বল নাকি? হ্যাঁ, হইতে পারে। এই উপরে কালো স্ক্রিনটা এটা আসছে কেন? কোনটা? এই যে উপরে কালো স্ক্রিন, এটা সরাইতে পারেন কিনা দেখেন। জুম মিটিং। কিভাবে সরাবো? চলে গেছে? জি, আসছে। হ্যাঁ, এখন আপনি কিভাবে লিংক বিল্ডিং করবেন? আপনি কি এই সাইটটাতে সাইন আপ করছেন অ্যাজ অ্যান আর্টিকেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার নাম লেখা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনি নিচে যান তো। যাওয়া যাচ্ছে না। নিচে যাওয়া যাচ্ছে না? আচ্ছা, আপনি প্রোফাইলে ক্লিক করেন, এই যে প্রোফাইল, হোম হয়, হ্যাঁ, এই ক্লিক করেন। ভিউ ইউর কারেন্ট প্রোফাইল।
এই প্রোফাইলে যদি ওয়েবসাইট দেওয়ার লিংক থাকে, হ্যাঁ, আপনি বায়ারের ওয়েবসাইটটা এই প্রোফাইলে দিতে পারেন, দিয়ে আপডেট করে দিবেন বা পাবলিশ করে দিবেন। দিলে এটাকে বলে প্রোফাইল ব্যাকলিং। হ্যাঁ, এটাও লিঙ্ক বিল্ডিং এর একটা অংশ। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি এই বায়ারের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। হ্যাঁ, আর হচ্ছে আপনি আবার হোম পেজে যান। আচ্ছা, আমি হোম পেজে গেলাম। হোম পেজে এসে আপনি এখানে বিভিন্ন কন্টেন্ট আছে, অনেকে এখানে বিভিন্ন কন্টেন্ট লেখে। হ্যাঁ, যেমন এই যে অ্যাজ অ্যান আর্টিকেল ট্রেনিং, অ্যাজ অ্যান আর্টিকেল ভিডিও, এডুকেশন গাইডলাইন, এই প্রত্যেকটা ইয়াতে ঢুকে কমেন্ট অপশন পাবেন। আমি একটাতে ঢুকতেছি। আবার অনেকে ব্লগ লেখে দেখবেন। হ্যাঁ, উনি ব্লগ লেখে, ওনার ছবি থাকে আর কিছু লেখা থাকে, ডেসক্রিপশন থাকে। এগুলাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওই লেখার নিচে কমেন্ট অপশন পাবেন। আবার ওখান থেকে বেরিয়ে আরেকটা লেখাতে ঢুকবেন, ঢুকে ওখানে একদম নিচে চলে যাবেন, দেখবেন যে কমেন্ট অপশন আছে। অর্থাৎ ওই ব্লগ পড়ে তারপর ওই ব্লগের নিচে মানুষে কমেন্ট করে। ঠিক আছে? এটাকেই বলে লিঙ্ক বিল্ডিং, এটাকেই বলে কমেন্টিং, এটাকে লিঙ্ক বিল্ডিং বলে। এই যে কমেন্টটা, হ্যাঁ, অনেক জায়গায় আর কি পাওয়া যায় না, কমেন্ট সেকশনটা বা অপিনিয়ন সেকশনটা পাওয়া যায় না। হ্যাঁ, এগুলা কষ্ট করে আপনাকে খুঁজে নিতে হবে। কাজ তো হচ্ছে এত সহজ না। বাইরে আমাদেরকে কি খুব সহজে ডলার দিয়ে দিবে, টাকা দিয়ে দিবেন? কষ্ট করে করে খুঁজে খুঁজে তারপরে শীট তৈরি করতে হবে। শীট তৈরি করে তারপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এরকম কাজ কি এত সহজ? কাজ অনেক কঠিন। আপনাকে কঠিনটাকে সহজ করে নিতে হবে। বুঝতে পারছেন? এই যে যেমন এটা একটা ব্লগ। হ্যাঁ, মনে করেন এটা উনি ব্লগ লিখছে, আপনি এটার নিচে চলে যেয়ে দেখবেন যে এটাতে কমেন্টের অপশন আছে কিনা। যদি থাকে কমেন্টিং করবেন, আর না থাকলে এটা থেকে বেরিয়ে অন্য লিখবেন। এইভাবে আপনাকে খুঁজে 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 100টা খুঁজবেন, 10 থেকে 20টা পাইবেন কমেন্ট করার অপশন। বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এই যে এখানে আপনার কমেন্টের অপশন নাই, অনেকগুলোতে কমেন্টের অপশন আছে। মানুষ দেখবেন যে এই ব্লগ নিয়ে অনেক কমেন্ট করছে। বুঝতে পারছেন? যে তোমার কমেন্ট অনেক ভালো, অনেক সুন্দর, এরকম কমেন্ট দাও। হ্যাঁ, এরকম ভাবে তারা বিভিন্ন কমেন্ট করে। ওই কমেন্টটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি অ্যাজ অ্যান আর্টিকেলে কি দিয়ে, কি গুগল ক্রোম থেকে এটা সাইন আপ করছেন নাকি জিমেল আইডি? জিমেল আইডি দিয়ে? গুগল ক্রোম থেকে। গুগল ক্রোম থেকে না? জি। পেন পেজ অনেক স্লো টেকনিক্যাল। এই যে হোম পেজে চলে আসছে। এই যে আপনি এগুলাতে বিভিন্ন গুলাতে ওপেন করে দেখেন নাই কমেন্ট করা যায় কিনা? সঞ্জিতা, কয়েকটাই দেখছি বাট পাই নাই। আচ্ছা আচ্ছা, দেখছেন কিন্তু পান নাই না? হ্যাঁ, কয়েকটা দেখছি বাট পাই নাই। কয়েকটা দেখছেন কিন্তু পান নাই। আপনি এক কাজ করেন, আগে এই নিউজ সাইট আছে না প্রথম আলো, হ্যাঁ এই প্রথম আলোর বিভিন্ন লেখাতে যান। যে ওগুলা পাইছেন? আরেকটা কোশ্চেন, বাইরে যদি বলে যে আমার 200টা ব্যাকলিংস দরকার হাই অথরিটি পেজে, সেক্ষেত্রে কি একটা ওয়েব পেজে তো অনেকগুলা অংশ থাকে, হ্যাঁ,
ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, সেই পেজগুলো কি প্রত্যেকটা পেজে সাপোজ একটা ওয়েবসাইটের 60টা পেজ আছে, সেই 60টা পেজে কি আমি বিল্ড করতে পারবো নাকি পৃথক পৃথক ভাবে? না না না, তাহলে তো আপনার ওই যে আপনি একটা ওয়েবসাইটে করলেন, বুঝতে পারছেন? হ্যাঁ আপনাকে বিভিন্ন ডিফারেন্ট আইডি দিয়ে মানে ডিফারেন্ট সাইটে ঢুকতে হবে। তাহলে মনে করেন যে আপনি এজ এন আর্টিকেলে ঢুকলেন, এখানে আপনার মনে করেন 150 ব্লগ আছে, এখন আপনি যদি এজ এন আর্টিকেলে 150টা লিঙ্ক বিল্ডিং করেন, তাহলে কিন্তু বাইরের যে প্রাপ্তিটা, যে কাজটা, সেটা হবে না। কারণ শুধু এই ওয়েবসাইটে যে লোকগুলো আছে শুধু তারাই দেখবে, আর কেউ দেখবে না। হ্যাঁ বুঝছেন? এটা তো আবার 5 কিছু থেকে কিছু 6টা আপনি এটাতে 5-6টা লিঙ্ক বিল্ডিং করতে পারেন, 5 থেকে 6টা। হ্যাঁ, এরকম। আবার আরেকটা ব্লগে ঢুকবেন, আরেকটা ফোরাম সাইটে ঢুকবেন, আর্টিকেল সাইটে ঢুকবেন, ওগুলাতে করবেন, নিউজ সাইটে ঢুকবেন, কোরা সাইটে করবেন। হ্যাঁ, এরকম। প্রত্যেকটা সাইটে কি কাউন্ট হবে, কি একটা বিল্ড করছি সেরকম কাউন্ট হবে? হ্যাঁ, প্রত্যেকটা সাইটে আপনি ঢুকে ঢুকে 4-5টা করে করবেন। এরকম ভাবে আপনার 15-20টা সাইটে করলে আপনার প্রায় 100টা হয়ে যাবে। এই এটা লিস্ট দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একটা লিস্ট যদি দেওয়া হতো ভালো হতো। মানে কোন কোন সাইটে লিঙ্ক বিল্ডিং না এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, যারা আপনি লিঙ্ক বিল্ডিং এর কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমাদের স্টুডেন্ট কারা কারা লিঙ্ক বিল্ডিং কাজ করে, বিভিন্ন সময় সাপোর্টে এসে সবার সাথে কথা বলবেন রাত্রে 11টা-12টার দিকে। তো ওখানে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে, তারা গ্রুপ স্টাডি করে কাজ করে, 4-5 জনে একসাথে কাজ করে। তো যে যেটা ভালো পারে সে সেটা আরেকজনকে শিখায়, নিজে শিখে আরেকজনকে শিখায়, এরকম। আবার একটা কাজ করলে 2-3 জন মিলে করে এবং তাদেরকে করার জন্য কাজটা হেল্প নেয়। তো আপনিও যদি এভাবে করেন, যারা লিঙ্ক বিল্ডিং করে তাদের সাথে অ্যাড হয়ে যদি কাজ করেন, আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং যে কোনো কঠিন কাজ সবাই মিলে পরামর্শ করে সহজ করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এভাবে করেন, করলেই হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি। তারপর আসেন শাহরিয়ার রাসেল। শাহরিয়ার রাসেল, আপনি আসেন। হ্যাঁ, শাহরিয়ার রাসেল, আপনি কি আছেন? শাহরিয়ার রাসেল। তারপর আসেন আলমগীর হুসাইন। ফাইবার ভেরিফাই, প্লিজ হেল্প মি। হ্যাঁ, আলমগীর হুসাইন, আপনি আসেন। বলেন আলমগীর হুসাইন। হ্যালো, আপনার মাইকটা অন করেন আলমগীর হুসাইন। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি আলমগীর। স্যার, আমার ফাইবারে এনআইডি কার্ডে ভেরিফিকেশনটা চাচ্ছিল। কোথায় সেটা? এই যে এটা উপরে, এটা? না, যে এটা ট্রাই अगेन আইডি, আমি বের করে দিচ্ছি, একটা মিনিট। এই যে, ওই আমি তো টাইম দেখতে পাচ্ছি না উপরে। আমি আগামীকালকে অবশ্য 2বার ট্রাই করছি, বাট লাস্ট আওয়ার পর্যন্ত ছিল। হ্যাঁ, এখন নেই, বাট আমি এটা কালকে সাবমিট করছি 2বার, কিন্তু তারপরও নিচ্ছিল না, বারবার এই টেক্সট আসছিল, যেটা। এরকম ভাবে এতবার দিয়েন না, দিলে আপনার এটা ব্লক করে দিবে, টেম্পোরারি ডিসেবল করে দিবে। বুঝতে পারছেন? তাহলে আমি এখন তাহলে বুঝবো কিভাবে যে আমার এটা ভেরিফাই হয়েছে
বা এরকম কিছু? এটা ভেরিফাই হয় নাই, হলে এই যে এটা আসছে না। এই কারণে তাহলে আমি কিভাবে ভেরিফাই করব? ক্লিক করেন তো। হ্যাঁ, ভেরিফাই আইডি দেন আবার। আচ্ছা, আপনার এই ফোন নাম্বারে একটা লিংক চলে যাবে, ওই লিংকটা আপনি মোবাইল দিয়ে স্ক্যানার করে নেবেন এই কোডটা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মোবাইল থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, বাট আমি তো মানে কোন কি টাইপের পিক দিব? আমি অলরেডি 2টা পিক দিয়েছি, ঠিক আছে? সো আলটিমেটলি নেয়নি। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, হুম হুম। এই যে 1 মিনিটে ভেরিফাই করেন, ফাইবার আইডি ভেরিফিকেশন, ফাইবার আইডি ভেরিফিকেশন, এখান থেকে 20টা ভিডিও দেখবেন। বুঝতে পারছেন? ওকে, আমি বুঝতে পারছি, তাহলে আমি এটা দেখে এখান নিব। থেকে 20টা ভিডিও দেখে এক একজনে এক এক রকম ভাবে করে, এক এক টাইপের করে, এক এক ভাবে করে। আপনি যদি 20টা ভিডিও দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি কিভাবে করবেন, কোন ছবিটা দিবেন, কিভাবে ছবি তুলবেন। হ্যাঁ, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে খুব ভালোভাবে। তো আপনি এবার 20টা ভিডিও দেখে আজকে আর করিয়েন না, কালকে করেন। হ্যাঁ, সবকিছু রেডি করে সুন্দর মতো ছবি তুলে কালকে করেন। আপনি 20টা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে করবেন। হ্যাঁ, না, আমার ওখানে লেখা ছিল লাস্ট 13 ডে লেফট, মানে 13 দিন পর্যন্ত আমার হাতে এখনো সময় আছে। তো আমি ভয় পাচ্ছিলাম, অলরেডি আমার একটা অর্ডার চলতেছে, তো ওই ভাইয়ারটা আমি আবার মান্থলি বেসিসে মেবি হায়ার হব আবার। হ্যাঁ, সো এই কারণে একটু প্রবলেম হচ্ছিল। কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে এই 20টা ভিডিও দেখেন, 20টা ভিডিও দেখলে আপনি সলিউশন পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, জিল্লুর রহমান ভাই, আপনি শেয়ার করেন। হ্যালো,
হ্যাঁ জিল্লুর রহমান ভাই বলেন। আমি বলতেছিলাম আজকে আমি এই কাজটা জমা দেবো, আমি যে একটা কাজ করতেছি, তো ওইটা এখানে আমি এই ডেলি নাও দেবো, আর আমার যে কাজ যেটা করছি ওটা শেয়ারে গিয়া অপশনে গিয়ে তারপর এটা কপি করে এখানে পেস্ট করবো নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ 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 এইভাবে জমা দিবেন। আর তো কোনো কিছু হলো না, এখানে মেসেজ যেটা আসবে ওখানে লিখবো যে আমি কি কি কাজ করছি, এই তো, তাই না? না না এটা লিখবেন এইভাবে, আপনি লিখবেন ডিয়ার স্যার আই কমপ্লিট মাই প্রজেক্ট। হ্যাঁ তারপরে লিখবেন আই কমপ্লিট মাই প্রজেক্ট, তারপরে দিবেন যে আমি তোমার জন্য একটা বেস্ট রেজাল্ট দিছি কাজের। হ্যাঁ প্লিজ ক্লিক দ্য বিলো গুগল শিট লিঙ্ক, অর্থাৎ নিচে আপনি গুগল শিট লিঙ্কটাতে ক্লিক করেন, তারপরে নিচে গুগল শিট লিঙ্কটা দিয়ে দিবেন ব্যাস। আর ওই গুগল শিট লিঙ্ক দেওয়ার আগে গুগল শিটটা ওই যে ওনাকে রেস্ট্রিক্টেড দিয়ে না, দিলে তালা মারা দেখাবে। আপনি গুগল শিটে যান, আমি দেখাচ্ছি। আচ্ছা শিটে শেয়ারে যাবো, তারপর হ্যাঁ শেয়ারে যান, শেয়ারে যে না আমি এখন কিন্তু দিব না, আরো কিছু কাজ করবো। ওকে ওকে এখন দিয়েন না, আমি দেখাচ্ছি জাস্ট। শেয়ারে যাবো, হ্যাঁ শেয়ারে যান। শেয়ার, তারপরে শেয়ারেতে গেট লিংকে ক্লিক করেন, গেট লিংক। গেট লিংকে এখানে চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিংক না? না না গেট লিংকে ক্লিক করেন। এটাই তো আরে ভাই, গেট এটা, লিংকে হ্যাঁ, তো এটা। হ্যাঁ এই রেস্ট্রিক্টেডে ক্লিক করেন, রেস্ট্রিক্টেড। তারপর ডান, রেস্ট্রিক্টেড। আচ্ছা তারপর এনিওয়ান উইথ দ্য লিংক। হ্যাঁ এই পাশে এখন আসবে ভিউয়ার। আপনি কি ভিউয়ার দিবেন নাকি তাকে এডিট করার অপশন দিবেন? আচ্ছা এডিট করার অপশন দিয়ে দিন, যদি সে এডিট করে নাকি, তাহলে এটা ক্লিক করবে। হ্যাঁ এই ভিউয়ার অথবা যেটা দিব না, আপনি ভিউয়ার দিলে ভিউয়ার দিতে পারেন, এডিটর দিলে এডিটর দিতে পারেন, ইচ্ছা আপনার। কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো? ভিউয়ার ভালো, ভিউয়ার দিলে সে শুধু দেখবে। হ্যাঁ কিন্তু এডিট কিছু করতে পারবে না, শুধু সে দেখবে, দেখে ক্লিক করে দেখবে আর কি। এই আচ্ছা তাহলে আমি ক্যান্সেল করব কোথা থেকে? এটা হ্যাঁ ডানে দিবেন, ডানে দিলে ক্যান্সেল হয়ে যাবে। আর যদি কপি লিংক নেন তাহলে উপরে যে কপি লিংকে ক্লিক করবেন, ক্লিক করে কপি লিংক নিয়ে তারপরে ডানে দিবেন। ডানে কপি লিংক কপি হবে, পরে ওই জায়গায় ডেলিভারিতে ক্লিক করে উপরে কিছু লিখবেন, লিখে লিংকটা দিয়ে সাবমিট করে দিবেন, কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম। আচ্ছা ডানে দিয়ে তারপর কপি লিংক দেব, তাই না? আচ্ছা কপি লিংক দিবেন। থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে। এখন ডানে দিলে আমি বের হয়ে যাব। হ্যাঁ এখন ডানে দিলে বের হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ। তারপর আসেন আবু হানিফ, আমার প্রোফাইল এবং গিগ চেক। আবু হানিফ আপনি আসেন। হ্যালো হ্যালো